নমস্কার। আজ আমি বলবো একটি সহজ বশীকরণ টোটকা নিয়ে, যেটা আপনি খুব সহজভাবে করতে পারবেন এবং মনের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন। এটা ছেলে বা মেয়ে যে কাউকে হোক, এই পদ্ধতি দ্বারা আপনি নিজের বশীভূত করতে পারবেন। তাহলে আসুন জেনে নিই কিভাবে সেই কাজটা করতে হবে বা সহজ টোটকাটা কি। নতুন বছর এসে গেল, তো নতুন বছরে সকল ব্যক্তিকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা রইল। নতুন বছর সবারই ভালো কাটুক, এই আশা আমি রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার দিন যেন খুব ভালো কাটে। আপনাকে করতে হবে কি? আপনাকে করতে হবে পুষ্যা নক্ষত্র। অর্থাৎ পুষ্যা নক্ষত্র যদি আপনি না জানেন, তাহলে পঞ্জিকায় দেখে নিন, বা যারা পুজো পার্বণ করে তাদের কাছে থেকে সময়টা জেনে নিন যে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র যদি রবিবার হয় তাহলে খুবই ভালো কথা, যদি না হয় তো পুষ্যা নক্ষত্রেই কাজটা করবেন। আপনি করবেন কি, আপাং গাছ, চলতি ভাষায় একে বলে চচ্চড়ি। অর্থাৎ আপাং গাছ যদি আপনি না জানেন, গ্রামাঞ্চলে পাওয়া যায়, যে কেউ দেখিয়ে দেবে, চলে গেলে ঠিক তোর গাছটির মতন, একটা মোটা মোটা দানার মতন। তো ছবিতে দেখে নিন। আপনাকে কি করতে হবে, এই আপাং গাছের বীজ, বীজ বলতে এ কোনো বীজ হয় না, মোটা মোটা দানাগুলোই এর বীজ, এটা আপনাকে সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করে নিলেই হবে না, কি করে সংগ্রহ করবেন তার আগে কিছু প্রসেস আছে, যেগুলো আমি আগে বলেছি, আবার আমি এখানে রিপিট করে দিচ্ছি। তো আপনাকে সে আপাং গাছের বীজ সংগ্রহ করার জন্য গতদিন আপনাকে যেতে হবে। সেই আপনাকে সেখানে গিয়ে, অর্থাৎ যেখানে গাছটা আপনি দেখেছেন বা দেখে রেখেছেন, সেখানে গিয়ে আপনি যথেষ্ট পরিমাণে একটু জল ছেটাবেন, ধূপকাঠি দেখাবেন। ধূপকাঠি দেখানোর পরে আপনি প্রার্থনা করবেন যে হে বৃক্ষ, তোমাকে আমি আমার এই কাজের জন্য নিয়ে যাচ্ছি, তুমি আমার কাজটি সফল করো। এবং তার সঙ্গে একটি মন্ত্র আপনাকে বলতে হবে, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগে সেই কাজে লাগো। বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগে সেই কাজে লাগো। এই প্রার্থনা করে আপনি চলে আসবেন। ঠিক পরের দিন পুষা নক্ষত্র আরম্ভ হলে আপনি যাবেন এবং সেই পাপাঙের বৃষ্টি আপনি সংগ্রহ করে আনবেন। সংগ্রহ করে আনার পর আপনাকে একে শোধন করতে হবে। শোধন করতে হবে, ছোট করে পূজা করতে হবে, সংকল্প করে পূজা করতে হবে। পূজা যদি না জানেন, কোনো পুরোহিত বা কোনো ব্যক্তিকে দিয়ে এটা বলবেন শোধন করে দেবেন বা পূজা করবেন, তিনি পূজা করে দেবেন। এবং পূজা করার পরে সেটিকে নিয়ে এসে একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে। সেই মন্ত্রটা কি, ওম নমঃ কামাখ্যা দেবী অমুকম অমুকিং মে বস্মানায় স্বাহা। তো মন্ত্রটি স্ক্রিনে দেখে নিন। এইভাবে আপনি মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। 1008 বার না করতে পারলে কমসে কম 108 বার করুন, তাতে কাজ হবে। তো কিভাবে খাওয়াবেন, মনে রাখবেন এটা আপাং গাছের বীজ। তো কি করবেন, রাত্রেবেলা একে জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর আপনি একে পেষণ করে নেবেন, অর্থাৎ তিল নোড়া বা হামাল দিতে ভালো করে একে বেটে নেবেন। বেটে নিলে কি হবে, এটা একটা গুলে যাবে, একটি জলের সঙ্গে মিশ্রণ হয়ে যাবে। সেটাকে আপনি কি করতে পারেন, সেটাকে আপনি ভাতের সঙ্গে, তরকারির সাথে বা যে কোনো ডালের সাথে এভাবে দিয়ে আপনি খাওয়াতে পারেন। এবার কোনো ব্যক্তি যদি পান খায় এটাকে, তাহলে আপনি পানের সঙ্গে সেই বীজ বেশি দিলে হবে না, হালকা করে কেটে কেটে রাখবেন। এক্ষেত্রে কিন্তু আগের দিনে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না, বা আপনি ভিজিয়েও রাখতে পারেন, একটা মিশ্রণ তৈরি করে খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন, বা অল্প ছোট ছোট টুকরো কেটে নিলেন। এই কি করলেন, কোনো মিশ্রণ করার দরকার পড়লো না, অল্প ছোট ছোট কেটে পানের সঙ্গে দিয়ে আপনি খাওয়াতে পারেন। আর বীজ যদি খাওয়াতে চান তাহলে আপনাকে বেটে জলের সঙ্গে গুলে এভাবে আপনাকে খাওয়াতে হবে। একবারে খাওয়ালে যে কাজ হয়ে যাবে এমন কথা কিন্তু নয়। একবার খাওয়ালেন, 7 দিন বাদে আবার একবার খাওয়ালেন, তার 7 দিন বাদে আবার একবার খাওয়ালেন, এইভাবে কিন্তু 2, 3 বার 4 বার প্রয়োগের পরই কিন্তু রেজাল্ট দেয়। বশীকরণ মানে এমন কথা নয় যে বস বললেই বসবে, উঠ বললেই উঠবে, যা বলবেন আপনি তাই শুনে নেবে, তা কিন্তু নয়। আপনার কথাগুলো শুনছিল না, সেগুলো শুনবে, আপনাকে প্রায়োরিটি দেবে, এবং দেখবেন যে ধীরে ধীরে যতটা বৈরী ভাব ছিল সেগুলো ধীরে ধীরে অনেকটাই দূর হবে। এটাই বশীকরণ। তো যাই হোক,
আপনারা অনেকেই কমেন্ট করেন, অনেকেই আছে যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর কোনো কমেন্ট করেন না, কোনো লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। দেখা যায় ভিডিও সংখ্যা ভিউজ প্রচুর কিন্তু সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইবার বা লাইকের একদম কম। কেন? অসুবিধা কোথায় ভাই? পছন্দ লাগলে সাবস্ক্রাইব করবেন, পছন্দ না তাহলে করবেন না। যারা ভিডিও দেখছেন, যারা ফোনে অনবরত কল করে যাচ্ছেন জানার জন্য, এটা জানার জন্য, ওটা জানার জন্য, তাদেরকেও বলি তারা কমসে কম একটা লাইক কমেন্ট তো করতে পারেন। আপনি লাইক কমেন্টে প্রশ্ন করুন, রেলিভেন্ট হোক, আপনাকে কথা বলবো, সেই নম্বর দেবো, তখন আপনি কথা বলতে পারবেন। আপনি ভিডিও দেখে চলে যাবেন, সেখানে কোনো লাইক কমেন্ট করবেন না, তাহলে আমারও রেসপন্সিবিলিটি কিন্তু আপনার প্রতি জাগবে না। তো আপনি আপনার সমস্যা বলবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার কাছে ভিডিও পৌঁছে দেবেন। কি হবে? একজনের উপকার হতে পারে। একজনের উপকার যদি হয়, সেই বিষয়ে তো আমাদের ভিডিও তৈরি করা। ভিডিও তৈরি করা তো আপনাকে বলছি না আপনার ভিডিও দেখুন, 10 টাকা দিন, 100 টাকা দিন, তা তো আমরা বলছি না। তো কমসে কম এনকারেজ করুন, ভিডিওতে উৎসাহকে বাড়ান। একটা লাইক কমেন্ট অনেকটাই ভিডিওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, হ্যাঁ অবশ্যই রিলেভেন্ট হলে অবশ্যই করবেন না। তো সবাই ভালো থাকুন, নতুন দিনগুলো সবার ভালো কাটুক।